ওয়েলকাম ব্যাক টু আনাদার লং ব্লগ আফটার লং টাইম। শুধু মেয়েরা মিলে দুই মাকে নিয়ে আর মেয়েকে নিয়ে যাচ্ছি দীঘা। আজকে রাত 12টার সময় বাস আছে, এখনই বেরোবো। এখন কটা বাজে? 11:15 বেজে গেছে, দেরি হয়ে যাবে না এবারে। তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, গাড়ি বুক হয়ে গেছে, আসছে এক্ষুনি। তোমরা দেখতে থাকো ব্লগটা, অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস দেখাবো। গাড়ি চলে এসছে, আমরাও বেরিয়ে পড়েছি। চলো বেরিয়ে পড়ি। কুয়াশা হয়ে যাচ্ছে ক্যামেরায়। চললাম। জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়েও কত রকমের কথা, কত রকমের প্রশ্ন, খালি ম্যাডামের প্রশ্ন জেরবার। এদিকে ওইদিকে এটা সেটা আর কটা আর চারটে গাড়ি আছে। দেখো না, কি আনন্দ, দেখো কত বড় গাড়ি, দেখো বিশাল আনন্দ কোথাও ঘুরতে গেলে। ওই যে ওই দেখো একটা গল্প বলবো। কি গল্প বলবো? এসে গেছি। ওইদিকে বোধহয় বাসটা দাঁড়িয়ে আছে। যাও। ওই সামনের সিটগুলো আমাদের। এটাই 12, 13, 14, 15। 12:05 বেজে গেছে, এখনো বাস ছাড়েনি। বাস লেট, বাট সিট ফিট সব ঠিকই আছে, ভালো আছে, খুবই ভালো সিট, যথেষ্ট স্পেসিয়াস। এই যে মায়েরা ওই বাঙ্কারে শুয়ে আছে, ওখানেও সেম সব কিছু। আমি যেটা দেখলাম নিচে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলোও খুব ভালো আছে, ওগুলোও মানে অনেকটাই কমফোর্টেবল। বাসটা লেট করছে, এই যা। 12:35 বাজে এখনই ছাড়লো বাসটা। আওয়াজ বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম, মনে হচ্ছে কিছু ইস্যুর কারণে দেরি হয়েছে, কারোর সঙ্গে কিছু ইস্যু হয়েছে, সেই কারণেই দেরি হয়েছে। বাট অনেকটাই দেরি হলো, একটু না, অনেকটাই। 12:05 ছাড়ার কথা ছিল, আর 12:35 ছাড়ছে, মানে আধা ঘন্টা লেট। ঘুমিয়ে গেছে, তো আমরাও একটুখানি শুয়ে নিই, কারণ কালকে কতটা রেস্ট পাবো জানি না। মাঝখানে জাস্ট একটাই দিন পাচ্ছি আমরা, খুবই কম টাইমের জন্য ঘুরতে যাচ্ছি। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, কালকে কতটা কি ঘুরবো, রেস্ট নেবো জানি না। পুরো পেপার হয়ে গেছে, ভেতরে এসি চলছে, আর বাইরে খুব একটা ঠান্ডাও নেই, আবার খুব একটা গরমও নেই। বাট হ্যাঁ, বাসের ভিতরটা যথেষ্ট মানে কমফোর্টেবল টেম্পারেচার। তো কোলাঘাটে বাসটা হল্ট করেছে, কিন্তু বাইরে কাছে এত ভেপার যে বাইরে কিছু দেখাই যাচ্ছে না। দেখো পুরো কাঁচটাই ভেপার দিয়ে ঢেকে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ভেপার। পাশেও বাস রাখা আছে, এমনিতেও দেখা যাচ্ছে না কিছু। 2:45 বা 2টোর দিক করে বাসটা হল্ট করেছিল, এখন 2:21 বাজে, গাড়ি এখন সবে স্টার্ট নিচ্ছে। এরপর আমি ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম ভেঙেছিল সোজা ওল্ড দীঘা ঢোকার কিছু মিটার আগেই, যে কারণে ভিডিওগুলো আর ঠিকঠাক করে নেওয়া হয়নি। সোজা এসে সাগরিকার সামনে দাঁড়িয়ে ভিডিও অন করেছিলাম। হোটেলে বাইরে এসে দাঁড়িয়ে আছি, ভিতরে একজন ছিলেন, তিনি আবার ঘুমাচ্ছে। যিনি ঘুমাচ্ছিলেন তিনি উঠে এসে দেখলেনও, কিন্তু আমরা যখন রুম নম্বর বলেছিলাম ওটা ভুল করে ভুল রুম নম্বর বলে ফেলেছিলাম। ওই রুম নম্বরে ওই হোটেলে কোনো রুমই ছিল না। তো উনি দেখিয়ে দেন যে এইটা হোটেল নয়, সামনে আরেকটা আছে ফ্যামিলি সাগরিকা, হয়তো ওইটাই। বাট তারপরে আমরা সেই দাদাকে ফোন করলাম যার সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছিল, বুকিং হয়েছিল। সে আমাদেরকে এসে দরজা টরজা খুলে দিল, কারেক্ট রুম নাম্বারটাও জানিয়ে দিল। সুন্দর। এটা ওই বিশ্ব বাংলাটার ওই জায়গাটা না? ভীষণ সুন্দর দেখাচ্ছে এখানে ফোনে হয়তো অতটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে ইন রিয়েল। মামি সমুদ্র দেখেছ? কই? ওই তো। দেখাও, আমাকে দেখাও। এই তো। ও কি দিচ্ছ? ও কি দেখছো মামি? তোমার খুব আনন্দ হচ্ছে নাকি? মামি কোথায় এসছো? হ্যাঁ, কোথায় এসছো বলো? দীঘা। ইয়েস। ম্যামের আসতে না আসতেই পড়াশোনা শুরু হয়ে গেছে। ঠাম্মিকে নাকি ও পড়াচ্ছে, ওকে ঠাম্মি পড়াচ্ছে না, ও ঠাম্মিকে পড়াচ্ছে। রুমটা খুব সুন্দর, ব্যালকনিটাও খুবই সুন্দর। ব্যালকনিতে গেলে আর দেখতে হবে না, জমে যাব। এই যে এখানে লাগেজ রেখে সব নোংরা করে দিয়েছে। এখানে আমার ফেভারিট জায়গা, এটা আমার জায়গা, এটা কাউকে দিচ্ছি না। ভীষণ সুন্দর ছিল রুমটা, সবকিছু ভীষণই কমফোর্টেবল ছিল, লোকজনও খুবই ভালো ছিল। স্টাফসের বিহেভিয়ারের ব্যাপারে আর কি বা বলবো, খুবই সুন্দর বিহেভিয়ার ওনাদের। আর ওয়াশরুমটাও অনেকটাই বড় আর ক্লিন ছিল, এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য। অনেক ঘুম থেকে উঠে পড়েছি, কুম্ভকর্ণর মতো ঘুমাচ্ছিলাম, আবার ফোন বাজতে শুরু করে দিয়েছে। এখন যাচ্ছি ব্রাশ করতে, ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো। ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করে বেরোবো রেডি হয়ে।
চলো রেডি হয়নি, এখন সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। 11:10 বেজে গেছে। এত রেস্টলেস ফিল হচ্ছিল যে সকাল সকালে বেরোতে পারিনি, এখন রেডি হয়ে এত লেটে বেরোচ্ছি। চুলের বিধি গিচ্ছি অবস্থা, চুলটা একটু ঠিক করতে হবে, নামতে নামতে ঠিক করবো, সময় নেই ঠিক করা। বেরিয়ে পড়ি, অনেকটাই দেরি হয়ে গেল। আমরা 3 তলায়। থার্ড ফ্লোর। এই যে তোমার সানগ্লাস আমার কাছে, পড়বে না? আবার উঠতে হবে লিফটে। সি বিচে চলে এসেছি। কে তাকাচ্ছে বাবা, কে তাকাচ্ছে? হ্যাঁ ওই গরু তাকাচ্ছে, গরুটা কি করি, মুখ তুলে তাকাচ্ছে। চলো নাম, মজা হবে, চলো হাঁটো। বেলুন কোথায়, বেলুন আবার দেখলে? দেখে দেখেই শিখে গেছে। বল খেলতে খেলতে আরোহীর চোখ পড়ে গেল গাড়ির মধ্যে। আর গাড়ি দেখলে তো ও পাগল হয়ে যায়, যেখানেই যায় সেখানেই গাড়ি চালাতে হবে, যেখানেই গাড়ি দেখতে পায় সেখানেই চড়তে হবে। সেই ইকো পার্ক হোক, সিটি সেন্টার হোক, যেখানে হোক। তখনই একবারই দুবার চড়ে নিয়েছিল, মানে দুবার 2 টাইমস ওকে রাইড দেওয়া হয়েছিল। 200 টাকা নিয়েছিল একটা রাইডের জন্য, 100 টাকা, আবার দ্বিতীয় রাইডটার জন্য আবার 100 টাকা। বাবা খেলনা মেলনা গুলো সামনে থাকে কেন? চলো চলো সামনে চলো, তারপর কিনে দেবো। সত্যি বলতে গেলে ওখানে গিয়ে বুঝতে পারলাম আরোহীর জন্যই হয়তো এত এনজয়মেন্ট। ও না থাকলে হয়তো এত আনন্দ হতোই না। ওকে ছাড়া হয়তো এই সব আনন্দই বৃথা। যার সঙ্গে দেখা হচ্ছে, যার সঙ্গে আলাপ হচ্ছে, সবার সঙ্গে খুবই ফ্রেন্ডলি ভাবে মিশছে, খেলছে, খুব আনন্দ করেছে। ছবি তোলা হচ্ছে, ফটোটা হয়ে গেল, ছবি তোলাও হলো অনেক। এবার যাচ্ছি হোটেলে। হ্যাঁ বলো। আমরা থালি নেবো, থালি চিকেন থালি নেবে না? না চিকেন খেলে খাবো না, ভেজ থালি, ভেজ থালি। হ্যাঁ ভেজ খেলে খাবো। ঠিক আছে। হ্যাঁ ছোলা ভটোরাগুলো খেয়ে পেট ভরা হয়ে গেছে। ওই দেখো তুমি কি করছো? মজা, খুব মজা হচ্ছে তোমার। আবার কি হাতে, কি চকো? ওইটা তো আমাকে দিল, তোমার ললিপপটা তুমি রেখে দিয়ে আমার চকোটা নিয়ে পালিয়ে দিচ্ছ। তাই চান টান হয়ে গেছে, যাবো নিচে খেতে। মেয়েকে রেডি ফেডি করে নিয়ে লাঞ্চ করতে যাব। চ তাড়াতাড়ি রেডি করে দি, চ চ চ চ চ রেডি করে দি। কোথায় প্যান কই? আচ্ছা 3টে বাজে অলরেডি। চলো, সবাই দয়া করেছে, বেরিয়েছে লাঞ্চ করার জন্য। টিপেনি তোমার পুচি টেপেও নি। বাহ ওয়াও গ্রেট। টেপাটিপি করেছেন ম্যাডাম, যে লিফটই চলছিল না। কত কায়দা জীবনে। কি খাবে? আবার লেগেছে? খালি লেগেই যায় তো, তোমার খালি লেগেই যাচ্ছে। মুখ কুচ্ছে, নাক কুচ্ছে, চুলটা দেখ, চুলটা দেখ, উল্টো দিকে সরাচ্ছ। ঠিক, তুমি খাও, তুমি খেতে ভালোবাসো? আচ্ছা খাবে, সব খাবে, দাঁড়াও সব খাবে, দাঁড়াও। প্রথমেই দিয়ে দিয়েছে ভাত, লেবু, এটা আলু ভাজা, পটলের তরকারি, ডাল, আর এটা কি আছে? মিক্স ভেজ, শুক্তো। আচ্ছা ওই হলো। খাচ্ছ? কি খাচ্ছ? মায়েরা এখানে স্পেশাল ফিশ থালি নিয়েছিল আর আমি নিয়েছিলাম চিকেন থালি। লাস্টে আবার চাটনিও দিয়েছিল।
আমি খেলা করছি, আমি ভয় পাচ্ছি। সমুদ্র দেখা যাচ্ছে, কত সুন্দর ভিউ দেখো। এই যে চলে আসছে। ওই 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 দিদুন কোলে নাও, কোলে নাও। কে উঠেছে দিদুনের কোলে? তুমিও সমুদ্র দেখবে? দেখো দেখো। একটু ঘুমিয়ে টুমিয়ে উঠলাম, শুয়ে টুয়ে রেস্ট নিয়ে এবার একটু কফি খাবো, কফি খেয়ে রেডি হব, রেডি হয়ে একটু বাইরে যাব। কোথায় চিলড্রেন্স পার্ক আছে বলছি, সেখানে যাব। পার্কে যাব আর নাতনিকে ঘোরাবো গাড়ি। আর আমাদের ঘোড়াটা? সারাদিন গাড়ি গাড়ি গাড়ি। আর আমাদের গাড়ি? আমাদের গাড়ি লাগবে না, আমাদের 11 আমাদের নম্বর গাড়ি গাড়ি লাগবে না। চলবে। হেভি গন্ধ, এদের চুকাও আর চুকাও, চুকাও আর চুকাও। রেডি হয়ে গেছি, এরপর বেরোচ্ছি। চলো যাওয়া যাক সি বিচে। ওই হোটেল আমরা থেকেছিলাম মনে আছে? মাকে নিয়ে। হচ্ছে হচ্ছে এখান থেকেই আমরা ছোটবেলা থেকে দোলা কিনে নিয়ে গেছি, এই দীঘা। এরপর আমরা চলে গিয়েছিলাম এই বিশ্ব বাংলায় একটু লাইটিং গুলো দেখতে। খুব সুন্দরভাবে ক্রিসমাস উপলক্ষে লাইটিং করা ছিল, চারিদিকটা কি সুন্দর আলো আলো হয়েছিল, খুব ভালো লাগছিল এখানটা ঘুরতে। আমি আবার পাপড়ি চাট ছাড়া থাকতে পারি না, ওরা কিন্তু ফুচকাই খাচ্ছিল, ওদের ফুচকাই ফেভারিট। ওই যে আঙ্কেল শিখিয়ে দিচ্ছে তো। ওরে বা, সকাল থেকে অলরেডি দুবার গাড়ি চড়া হয়ে গেছে, তারপরেও তার শান্তি হয়নি, বিকেলবেলা আবার গাড়িতে চেপে পড়েছে। গাড়ি চড়াই যেন শেষ হচ্ছে না। সারাদিন এই জার্নি করে আর ঘুরে টুরে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর খেয়ে দিয়ে উপরে চলে গিয়ে শুয়ে পড়েছিলাম, আর ভিডিও তোলা হয়নি। পরের দিন মর্নিংয়ে স্টার্ট করলাম ভিডিওটা আবার। রেডি ফেডি হয়ে গেছি, অন্য একটা রুমে যাবো জাস্ট ব্যাগ রাখার জন্য। ওটা নেবে হচ্ছে তোমার 1450। না খেয়ে যাওয়া যাবে না। কি খেয়েছো বলে দাও না, ভালো করে বলো। এগ টোস্ট, গুনি গুনি না, মুড়ি, ঘুগনি। হ্যাঁ খাইয়ে দাও মামি, খাইয়ে দাও। এরপর আমরা হোটেলের সামনে থেকে একটা গাড়ি বুক করে চলে গেলাম ঘুরতে। আমাদের হোটেলটা এমন পজিশনে ছিল, সি বিচ থেকেও অনেকটাই কাছে, আর গাড়ি যেগুলো ছিল সেগুলো একদম কাছে ছিল। বাসের কাউন্টার্সগুলো খুবই কাছে ছিল, ভীষণ সুন্দর জায়গায় হোটেলটা। আমাদের প্রথম স্পট ছিল শঙ্করপুর, ওখানে গিয়েও আমরা অনেক মজা করলাম, খেলাম দিলাম, ডান্স করলাম। অল ওভার ট্রিপটা ভীষণ এনজয় করেছি আমরা, খুব আনন্দ করেছি তিনজনে মিলে, অনেক মেমোরিজ ক্রিয়েট করেছি, অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ক্যাপচার করেছি, অনেকের সাথে আলাপ হলো, খুব ঘোরা হলো, খুব আনন্দ হলো। একদিনের জন্য হলেও খুব সুন্দর ট্রিপ ছিল এটা। আর একটা কথা তো বলাই হলো না, খুব শপিং করেছি, অনেক কিছু কিনেছি। এসেছি মন্দারমণি, সুন্দর সমুদ্রটা লাগছে। ধরো, ধরতে পারোনি, যাও ধরো ধরো। চলে এসছি শঙ্করপুর। ওই দে দৌড়াচ্ছে, দে ওই দে দৌড়াচ্ছে, দে টুপি পরে। শঙ্করপুরের ডাব টেনে টেনে খাও। সবে রুমে এসে বসলাম, ওইখানে এক পাল্টা ঝগড়া হচ্ছে একটা কাগজ নিয়ে, বিল নিয়ে। কত কি কেনাকাটা করেছে, ব্যাগ ভর্তি, প্লাস্টিক ভর্তি, কি কি না কিনেছে এই মেয়েটা। কি কিনেছিস এত? কি কিনেছো অতগুলো? কি কিনেছো? টুপি কিনেছো? এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে আমরা চলে যাচ্ছিলাম লাঞ্চ করতে, আর আরোহীর কথা শুনে তো আমাদের হাসতে হাসতে পেটে ব্যথা। আমি চেয়েছি আমি দেবো। সবাই মিলে স্পেশাল পমফ্রেট মিল খেয়েছি। এখন রুমে গিয়ে আমাকে সোয়েটার আনতে দিয়েছে, বেরোবো ঘুরতে। বিচে আসতে না আসতেই মেয়ে আবার গাড়িতে চেপে পড়েছে। আজকে এই লাস্ট ডে, আজকে বেরিয়ে যাবো রাত্রেবেলা, 11:30টার পরে বাস আছে। তাই আজকে ডিসাইড করেছিলাম দুপুরবেলা কেউ ঘুমাবোই না। পুরো দিনটাই আমাদের শপিং এর মধ্যেই গেছে, কখনো ধূপদানি, প্রদীপ, এইটা সেটা করে অনেক কিছু কিনেছিলাম। লাস্টে মেয়ের জন্য একটা দোলনাও কেনা হলো। এইটুকু নেই। হ্যাঁ কি
সুন্দর দেখতে মন্দিরটা। বিশাল কুয়াশা, প্রচুর ঠান্ডা, চলে এসেছে ঢেউ সাগর হঠাৎ করে আনপ্ল্যান্ড হইতে। আসার কোনো ইয়ে ছিল না, তাও চলে এসছে। ঠান্ডা, টয় ট্রেন এখনো পাইনি, টয় ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম। তারপর ভাবলাম একটু হেঁটে চলে যাওয়া যাক ভিতরের দিকে, অনেক ঢাক ঢোলে আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু টয় ট্রেন পেয়ে গেছি। পড়ে যাচ্ছিলাম জানো, কোথায়? ওই যে এইগুলো বেটে আছে হ্যাঁ, এই কাঁকড়গুলোই তো, ওরাও পড়লো এই কাঁকড়। সুন্দর ঢেউ সাগর, পৌঁছে গেছে ভিতরটা। এত সুন্দর লাইটিং করা আছে ক্রিসমাস উপলক্ষে। এখানটা একবার ঢুকে আসি, চলো। এখান থেকে বেরিয়ে যায় আবার কি, এখানে অন্ধকার, কিছু নাই, জঙ্গল। এটা খুব পাকা মেয়ে। ওই যে ঢেউ সাগর, কতবার যে এসছি তার নেই ঠিক। হ্যাঁ, একদম বকা দিয়ে দেবো, আসতে দে। হ্যাঁ, বাপ দিয়ে দিচ্ছি তো, দেখি টুপিটা পরিয়ে দি। ভালো না? কে ভালো না মা? কে ভালো না বাবা? কে ভালো না? দুজনে ভালো না? আগে তারপর গান দেবো। হ্যাঁ, কোন দিকে যাবো আমরা? মামি এই ব্রিজ থেকে। মামি, 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 কি সুন্দর একটা লাইটিং, বিভৎস সুন্দর লাইটিং, কি সুন্দর সিঁড়ি। না, আমি এখান থেকে চলে যাব, এখান থেকে চলে যাবো সোজা। সোনা, এইখানে আমি, এই তো। আয় আয়, এটা না আসলে যে কি মিস করতাম, এত সুন্দর জায়গাটা। এখানটা দেখি কি আছে না আছে, আর বেশিক্ষণ থাকাও যাবে না। এখানে আরেকটা বেবির সঙ্গে দেখা হয়েছিল, আরোহী খুব নাচলো, ওই বেবিটাও খুব নাচছিল। এরা দুজনও ভীষণ আনন্দ করেছে, ভীষণ নাচানাচি করছিল, ওখানে গান বাজছিল আর এরা নেচেই যাচ্ছে। এই করতে করতে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। তাড়াতাড়ি করে নিজের ডিনার সেরে মেয়েকে ডিনার করিয়ে রওনা দিলাম বাড়ির জন্য। ফেরার সময় আমরা এসি বাস করে নিয়েছিলাম, যদিও বা যাওয়ার দিনে বাসটাই আসার দিনের থেকে ভালো ছিল। যেদিন আমরা ফিরছিলাম সেই দিনই দীঘায় বিভৎস ঠান্ডা পড়েছিল, আর কলকাতায় তো ঠান্ডা ছিলই দীঘার থেকে বেশি। মেয়েটাও ঘুমিয়ে পড়েছিল, একটু কষ্ট হয়েছিল ফেরার দিন করে একারা মেয়েরা শুধু মেয়েকে নিয়ে এত লাগেজ নিয়ে, তাই আর ভিডিও করা হয়নি। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পর কোনো ব্লগে। টাটা।